বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অপর অনুষ্ঠানে তিনি জানান, ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়ে সরকার অবগত ছিল না। শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে ইন্টারপোলকে আবারও অবহিত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহিদ রহমানের রিপোর্ট। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে নিজ দপ্তরে উপদেষ্টা বলেন, ৫ সদস্যের তদন্ত কমিটিতে সাবেক সামরিক কর্মকর্তাদের আধিক্য থাকবে। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী ৫ কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা ৫ জন হইতে পারে, ৭ জন হইতে পারে, ৯ জন হইতে পারে, বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় অংশ নেন উপদেষ্টা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশত্যাগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশ্নের জবাব দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ অব্যাহত আছে। উনি কোন থেকে জানলো যে ৩ মাস বাংলাদেশে লুকিয়েছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন তাই ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা তারে ধরি নাই। আগে সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল, ওনার আত্মীয় স্বজনের 16টা এমপি ছিল, উনি কিন্তু আগে সবকটারই ভাগে দিয়েছে। হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাব। জাহিদ রহমান, RTV, ঢাকা।